নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আজকের আপনাদের সঙ্গে একটি সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো, উত্তর দিকে এই বস্তুকে রাখুন আর আপনি হয়ে যান ক্রোড়পতি। তো বন্ধুরা, এই ক্রোড়পতি মানে আপনার আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে। আপনি অবশ্যই অর্থনৈতিক পরিস্থিতি থেকে অনেক উপরে উঠতে পারবেন। একটা কথা আপনাদের বলি বন্ধু, আপনি সারাদিন 5,000 টাকা ইনকাম করছেন, কিন্তু দিনের শেষে আপনার সঞ্চয় 500 টাকা। তো এই 5,000 টাকার ইনকামের সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই। সম্পর্কটা হচ্ছে আপনি সারাদিন শেষে এই 500 টাকা সঞ্চয় করলেন, সেটাই আপনার ইনকাম, অর্থাৎ আপনার স্থায়ী সম্পদ। শাস্ত্রে নবগ্রহ ও বাস্তুশাস্ত্রে উত্তর দিককে খুবই গুরুত্বপূর্ণ দিক হিসাবে কল্পনা করা হয়েছে। কারণ উত্তর দিক হলো আমাদের স্থায়ী সম্পদের অধিপতি কুবের দেবের দিক। মা লক্ষ্মী হলেন চঞ্চলা, চপলা। আমাদের দৈনন্দিন যে ইনকাম তা দেখেন মা লক্ষ্মী। তিনি যদি অসন্তুষ্ট হন তাহলে আমাদের ইনকাম কিন্তু হঠাৎই বন্ধ হয়ে যায়। আবার তিনি যদি আমাদের প্রতি প্রসন্ন হন, আবার ইনকাম শুরু হয়। কিন্তু এই ইনকামটি আপনার স্থায়ী সম্পদে রূপান্তর করে কুবের দেব। আর এই কুবের দেবের নাথ অর্থাৎ অধিপতি অর্থাৎ ভগবান হলেন ভগবান শিব। তো বন্ধুরা, আমাদের এই উত্তর দিক বাস্তুশাস্ত্রের ক্ষেত্রে অসম্ভব গুরুত্বপূর্ণ। তো আমি আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অর্থাৎ সেই বস্তুকে যদি আপনি উত্তর দিকে রাখেন তাহলে আপনার আর্থিক উন্নতি হবেই হবে। তার আগে বলবো, আপনার বাড়ির গৃহের উত্তর দিকটি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। উত্তর দিকে কোনো ভারী বস্তু রাখবেন না, অনেকটা স্পেস রাখবেন। কারণ শাস্ত্রে আছে কুবের দেবের শরীর স্বাস্থ্য অনেক বেশি ফ্যাটি বা মোটা। ভগবান ব্রহ্মা, তারও শরীর স্বাস্থ্য অনেক বড়, কারণ তিনি আমাদের স্থায়ী সম্পদের সঙ্গে সম্পর্কযুক্ত। তাই বাড়ির উত্তর দিকটি অবশ্যই ফাঁকা রাখবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। হ্যাঁ বন্ধুরা, যেটা আমি বলছিলাম যে ভগবান শিব রজত, সোনা অর্থাৎ রূপ, সোনা এবং তামা, এই ত্রিপুর এর অধিপতি, এবং সেই অধিপতির ভক্ত হলেন কুবের দেব। তো এই ভগবান শিবই হলেন এই উত্তর দিকের অধিপতি। আমরা যদি এইভাবে বিন্যাস করি, উত্তর দিকের সর্বাপেক্ষা নিচে অবস্থান করছেন বুধদেব, অর্থাৎ বুধের দিক হলো উত্তর দিক, অর্থাৎ নবগ্রহের যে বুধ, তার উপরে আছেন কুবের দেব, তার উপরে আছেন ব্রহ্মা, এবং তার উপরে আছেন পরম ভগবান শিব। তো আমরা শিব দেবকে যদি তুষ্ট করতে পারি তাহলেই আমাদের এই আর্থিক উন্নতি অবশ্যই বৃদ্ধি পাবে। আবার আসবো এই উত্তর দিকের পরিষ্কার পরিচ্ছন্নতার কথা। তো আমরা এই উত্তর দিকে যদি আমরা একটি পারদ শিবলিঙ্গ
স্থাপন করি, তাহলে আপনার পরিবারে কখনোই আর্থিক কষ্ট আসবে না। আপনি অবশ্যই ক্রোড়পতি হবেন। কোটি কোটি তপস্যার ফলে যে ফল প্রাপ্তি হয়, কোটি কোটি পূজার ফলে যে ফল প্রাপ্তি হয়, তার থেকে কয়েক কোটি বেশি ফল প্রাপ্ত হয় পারদ শিবলিঙ্গ পূজা করলে, আর তার দর্শন মাত্র ফল প্রাপ্ত হয়। হাজারো ব্রাহ্মণ হত্যা, গো হত্যার মতো মহাপাপের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি শিবলিঙ্গ দর্শন করতে পারেন। এই শিবলিঙ্গ দর্শনে আপনার পাপ মুক্ত হয়। পারদ শিবলিঙ্গ স্পর্শে মোক্ষ প্রাপ্তি হয়, একথা স্বয়ং ভগবান মহাদেব তিনি নিজেই বলেছেন। কারণ এই পারদ হলো ভগবান শিবের প্রতীক স্বরূপ। শিব আর শক্তি এই দুটো মিলেই সৃষ্টি হয়েছে নির্মাণ, তারই প্রতীক হলো শিবলিঙ্গ। ভারতবর্ষের 12 জ্যোতির্লিঙ্গের নিজস্ব মাহাত্ম্য আছে। তো বন্ধুরা, আমাদের দেশের প্রাচীন গ্রন্থে বা পুরাণে পারদ শিবলিঙ্গ পূজার সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ দিব্য বস্তু হলো এই পারদ শিবলিঙ্গ। তার প্রভাবে দৈহিক, দৈবিক আর ভৌতিক সমবৃদ্ধি, প্রগতি স্বয়ং হয়ে যায়। ভগবান ভোলানাথের শরীর থেকে উৎপন্ন বীর্যরস থেকে পারদের সৃষ্টি। পারদ শব্দের ব্যাখ্যা এইরকমই: প থেকে পরম করুণাময় বিষ্ণু, অ থেকে কালিকা, র থেকে শিব, আর দ থেকে ব্রহ্মা, অর্থাৎ বীজাক্ষর। এটা শিবের পারদ খুব প্রিয়। পারদ ভোলে বাবার সমস্ত দেবদেবীর বরণীয়, আদরণীয়, অনুকরণীয়, বন্দনীয় পারদ বিগ্রহ। অদ্ভুত গুণের জন্য পারদ শিবলিঙ্গকে মৃত্যুঞ্জয় বা অমৃতেশ্বর বলা হয়। পারদ শিবলিঙ্গ পূজা অর্চনা করলে মানুষের অতি আনন্দ অনুভব হয়, তার সমস্ত বাধা থেকে সে মুক্ত পায়, মানুষের মানসিক শান্তি পায়, অনেক রোগ থেকে মুক্তি পায়। পারদেশ্বর শিব আমাদেরকে দেয় আনন্দ, সংসারে সুখ, শান্তি, ধন, ধান্য সবই পূর্ণ করে দেয়। আপনার মনোবাসনা সবই পূরণ করে দেয়। তো বন্ধু, এই উত্তর দিকটিতে আপনি যদি প্রতিদিন পারদ শিবলিঙ্গকে অর্চন করেন, পূজা করেন, অবশ্যই শিবলিঙ্গের যোনিমুখটি উত্তর দিকে রাখবেন। দীপক যা হলো অগ্নিতত্ত্বের একক, বায়ুতত্ত্বের একক হলো ধূপ, জল তত্ত্বের একক হলো তিলক, পৃথ্বী তত্ত্বের একক হলো প্রসাদ, আর আকাশ তত্ত্বের একক হলো ফুল। এই 5টি বস্তু দিয়ে যদি আপনি শিবলিঙ্গকে অর্চন করেন, তাহলে আপনার জীবনে আর্থিক ক্ষতি কখনোই হবে না। অর্থনৈতিক উন্নতি আপনার জীবনে আসবেই আসবে। আপনি অবশ্যই ক্রোড়পতি হবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আগামীকাল আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত। নমস্কার।